নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা। আজকে হচ্ছে শনিবারের সকাল সকাল 9টা বাজে এখন। তো বরমশাই ছুটি নিয়েছে আমাকে ডাক্তার দেখানোর জন্য। আর এই যে আমি সকাল সকাল মানে ফ্রেশ লাগছে অনেকটাই, তো ঘরটর মুছে আমি এই যে জামা কাপড় কাচতে চলে এসেছি। আর বরমশাই গেছে এখন হচ্ছে হসপিটালে, ডাক্তার দেখালে একটু তো মানে দৌড়াদৌড়ি করতে হয়, তো সেই জন্য নাম লেখাতে গিয়েছে। আর আমাকে বললো 10:30 11টার মধ্যে নিয়ে যাবে। তো এই দেখো এখানে হচ্ছে যে পেঁয়াজগুলো জমি থেকে তুলে আনলো বাড়ির খাওয়ার মতো, তো শুকোতে দিয়েছে রোদ্রের মধ্যে। আর এখানে হচ্ছে দেওরের ছেলেটা বদমাশি করছে সাইকেল নিয়ে। আর এখানে মামি শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর বাবা আলু ভাজা করছে মুড়ি খেয়ে যাব বলে। আর আজকে তো শনিবার, তো বাবা বললো তোমরা ডাক্তার দেখাতে যাও, আমি রান্না করে নেবো যাই হোক একটু। তো আমি আজকে সকাল থেকে ভালো আছি বলেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো রিতিশার বাবা বললো তুমি কাচো, আমি এসে মেলবো। তো আস্তে আস্তে তো অনেকটা দেরি হবে না কি হবে জানি না, তো আমি ভাবছি মেলেই দেবো। তো এই দেখো রিতিশা আর আমি দুইজনাতে মিলে গামলাটাকে তুলেছি। একজনের তুলতে মানে অসুবিধা হয় একটু, তো তুলেছি। তুলে এবার মেলে দেবো, ভালোই রোদ আছে, মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো একজনের আশা করে বসে থেকে লাভ নেই, যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এই যে মেলে দিই, তারপর স্নান করতে যাব। আর মেয়েটা বলছে আমিও যাব, তো ওকে বললাম যে না, হসপিটালে কোথায় যাবি, সারাদিন লেগে যাবে মানে দেখাতে আউটডোরে। তো কি করতে যাবি তুই, সেই জন্য ওকে একটু বোঝাচ্ছিলাম। আর ওর প্রাইভেটও আছে আজকে, তো ওকে স্নান টান করিয়ে দেবো, পরিষ্কার করে দেবো, তখন ওর দাদু ওকে পাঠিয়ে দেবে। তো আমি মেলে নিই চলো। আর হচ্ছে ওকে বললাম যে তোকে আজকে নাকের কিনে এনে দেবো। তো জানি না এখন মানে নাকের কিনতে পারবো কি না, কারণ হসপিটালে কতক্ষণে কাজ শেষ হবে জানি না। তো নাকটা এখনও ভালো হয়নি, তবুও বলছি যে নাকেরটা কিনে আনতে হবে একটা পাতলার মধ্যে। তো ওকে তাই আশ্বাস দিচ্ছি যে তোকে নাকের কিনে এনে দেবো, তোকে যেতে হবে না। তো এখন দেখা যাক পারি কি না। চলো মেলে নিই, এতগুলো জামা কাপড় কাচতে মানে দম বেরিয়ে গেছে। এখন এই জামা কাপড় কাচার পরই ভয় লাগে। রিতিশার বাবা বলছে যে তুমি জামা কাপড় কাচলে এবার তখন বিকেল থেকে বলবে আমাকে যে আমার শরীরে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। সেই জন্যই বলছিল যে আজকে কাচতে হবে না, কালকে আমি কেচে দেবো। তো কতই রাখবো বলো ফেলে ফেলে। তো নিজে যতটা পারি ততটা করে নেওয়ার চেষ্টা করি। আর বকাও খাই সেই জন্য, নিজে জোর করে করতে যাই বলে। তো দেখো মেলছি আমি। আর এরপর আবার পুজো টুজো করতে হবে, পুজো করেই বেরিয়ে যেতে হবে। মুড়ি টুড়ি খাবো, একটু খিদেও পেয়ে গেছে এতক্ষণ ধরে, মানে 9টা বেজে গেছে, তো একটু দেরি করেই ওঠা হলো আজকে। মানে 7টা 7টা 15-র দিকে উঠলাম, অন্যদিন তো তাড়াতাড়ি উঠি। আজকে যেহেতু স্কুল নিয়ে যাব না, স্কুল দিয়ে আসা হতো, কিন্তু নিয়ে আসার সময় খুব তাড়াহুড়ো লাগতো, সেজন্য আর স্কুল নিয়ে যাইনি। আজকে 2টো ক্লাস হবে আর পিটি হবে, সেজন্য আর জোর করে নিয়েও গেলাম না। তো অন্য জনের কাছ থেকে তখন পড়াটা আমি নিয়ে নেব। আর দেখো দুটো নারকেল গাছ দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে তাই না? এদিক থেকে খুব সুন্দর মানে দেখা যায় ক্যামেরাতে। দুটো নারকেল গাছ খুব ভালো, আর নারকেলও ধরে, খুব ছোট ছোট নারকেল এই দুটো গাছের, কিন্তু খেতে খুব মিষ্টি। আমরা খাই তো, পাশের বাড়ির দিদিগুলো দেয়, তো বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে মিষ্টি এই নারকেল গাছগুলোর নারকেলগুলো। তো এই হচ্ছে ব্যাপার সকালকার কাজ। আর রোদটাও প্রচুর, মনে হচ্ছে মাথায় মুখে খুব লাগছে রোদটা। তো চলো মেলে নিই আমি। কাচাকুচি করে স্নান করে পুজো করে তারপর মুড়ি খেয়ে এখন বাজে 11টা 8। তো এখন রেডি হয়ে গেছি, দেখো এই যে রেডি হয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। আর এইটাতে এই যে আগের প্রেসক্রিপশান, ছবি, কার্ড সব নিয়ে নিয়েছি। আর মেয়েকে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। ওর 12টা থেকে প্রাইভেট আছে, ওর দাদু পাঠিয়ে দেবে, ওর দাদু রান্না করছে। আর হচ্ছে আমরা এখন বেরোবো, দেখি কখন আসবো তার তো ঠিক নেই ডাক্তার দেখাতে গেলে। চিৎকার করছে, চলো বেরিয়ে পড়ি, তাড়া দিচ্ছে। দেখো পৌঁছে গেছি। আর এখানে হচ্ছে লাইন দিয়ে বসে আছে সবাই, আর রক্ত টক্ত রিপোর্ট হবে। তো আমিও এখানে দাঁড়িয়ে আছি, বসেছিলাম দিয়ে এখন দাঁড়ালাম। এই দেখো এখানে হচ্ছে এই দাদাটা হচ্ছে রক্ত পরীক্ষা করছে, সেই জন্য এখানে আবার লাইন দিতে হচ্ছে। ওই জায়গাটাতে আবার কার্ড হচ্ছে, মানে স্লিপ হচ্ছে, সেখানে লাইন দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় লাইন দিয়ে দিয়ে কাজগুলো করতে হচ্ছে।
তো দেখি কতক্ষণে হয়, তারপর ডাক্তার দেখাবো। তো আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানো হলো, দিয়ে এবার দেখো ওষুধের লাইন, কত লাইন দেখো ওষুধের। তো এখন অতটা লাইন পেরোবে, তারপর ওষুধ নিতে পারবো। আর অনেক কিছু ডেট ফেট দিয়েছে, যেগুলো বাড়ি যেয়ে বলবো। অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো এখন বাজে 2টো পার হয়ে গেছে মনে হয়। আমি যে একটা লস্যি খাচ্ছি, লস্যিটা মানে খেতে ভালো লাগছিল, কারণ মানে রোদ ছিল তো খুব, তো মানে শুকনো হয়ে গেছিলো শরীর। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, এই দেখো কাগজপত্র দেখছেও। ডাক্তারের কাছে চলে গেল একবেলা, 11টা, হ্যাঁ 11টা 15, 10-15 সময় গিয়েছি মনে হয়, কে যেন একজ্যাক্টলি মনে নাই, মনে হয় হ্যাঁ এরকম টাইমে গিয়েছি। এখন বাজে 2:18। তো হাত মুখ ধুই, দিয়ে তারপর ভাত খাবো। আজকে শনিবার, নিরামিষ। একটা লস্যি খেলাম দেখতে পেলে তখন, আর কিছু খাইনি। হসপিটালে এই রুমে ওই রুমে ছোটাছুটি করতে করতে ব্যাস। আবার ডেট দিয়েছে সোমবার ইউরিন টেস্ট হবে, আর যে রক্তটা আজকে নিল ওটা মঙ্গলবার দেবে রিপোর্টটা, আর তারপর সামনের শনিবার আবার ওই রিপোর্টগুলো সব ডাক্তারকে দেখাতে হবে। আর জুনের 4 তারিখ মানে 9 মাসে তখন ছবি হবে। হসপিটাল ডাক্তার দেখাতে গেলে একটু ঝামেলা আছেই। তো চলো, খুব খিদে পেয়েছে, কথা বলতে পারছি না, লস্যিতে পেট ভরে। তো ঠান্ডা হলো একটু শরীরটা। চলো খেয়ে নিই। নিরামিষ খাবার কী রান্না হয়েছে তাও জানি না। মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে আর বাবা খেয়ে নিয়েছে দুজনাতে, আমরা দুজনাতে খেয়ে নিই। এই দেখো খাবার কুমড়োর তরকারি, কালো কলাইয়ের ডাল, আর বড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা টক। তো এই আজকে রান্না। তো চলো খেয়ে নিই আমরা দুজনাতে। তো দেখো এখন বাজে সন্ধ্যে 6:10-15। তো মেয়ে ড্রয়িং করতে বসলো, আর আজকে বললাম যে পড়াতে পারছি না, আমি একটু মানে টায়ার্ড লাগছে, তো রুটি করে নিয়েছি, আর তরকারি করে নিয়ে দিনেকার তরকারি দিয়ে খেয়ে নেবে। তো ওখানে কাঁসুর ছিল, খুব মানে ভয়েস দিয়েছিলাম, খুব আওয়াজ হচ্ছিলো বলে আমি ভয়েসটা কেটে দিয়েছি। তো মেয়ে আবার জিজ্ঞেস করছে এখন যে আমার নাকেরটা কই। তো আজকে তো নাকের আনা হয়নি, দেখতে পেলে তখন তো যাওয়ার সময় পাইনি, দিয়ে আর আনা হয়নি। তো ওটার জন্যই ও একটু বায়না করছিল। তো আমি বললাম যে পরের দিন এনে দেবো বাবু, আজকে আর হলো না, সোমবার তখন আনবো। রবিবার তো সব দোকান বন্ধ থাকে বেশিরভাগই, তো সোমবার স্কুল নিয়ে যাব, তারপর তখন এনে দেবো। তো একটু বায়না করছিল, ছোটো বাচ্চা বলে গিয়েছি যেহেতু, তো ওকে সেটার দিকে একটু বোঝাচ্ছিলাম। আর ড্রয়িং করতে বসেছে, ও আজকে ছুটি দাও করছে, আর পড়তেও ভালো লাগছে না তাই বলছে। তো আমি বলছি ঠিক আছে আজকে ছুটি, আমিও আর পড়ার এনার্জি নাই আজকে আমার, তো তুই ড্রয়িংটা করে নে। আর কালকে ড্রয়িং ক্লাস বন্ধ থাকবে, তবুও ড্রয়িং করছে ও, তো ও করুক, আমি শুয়ে আছি। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন। টাটা।